আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের সামনে বনি ইসরাইলের এক বুজুর্গ ব্যক্তির কথা বলছিলেন। লোকটি 1000 মাস পর্যন্ত দিনের বেলায় রোজা রেখে ময়দানে কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করত। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, আমরা তো এত সময় হায়াত পাবো বলে মনে হয় না, কিভাবে আমরা ওই ব্যক্তির মতো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নবীজির কাছে সূরাতুল কদর দিয়ে পাঠিয়ে দিলেন। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার সাহাবাগণকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ দশকের বেজর রজনীগুলোর যে কোনো একটি রজনীতে আমি লাইলাতুল কদর দান করেছি, যার মর্যাদা আমি আল্লাহর নিকট 1000 মাসের চেয়েও দামি। আর জোরে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 35 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী আমার বলেন, উম্মতেরা শোনো, রমজান মাসের লাইলাতুল কদরের রজনীতে যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় দাঁড়িয়ে ইবাদত করবে তথা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই লাইলাতুল কদর কবে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারেও আমাদেরকে জানিয়েছেন। বুখারী শরীফের 1972 নম্বর হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী আমার বলেন, ও উম্মতেরা শোনো, মাহে রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তোমরা সবে কদর তালাশ করবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবে কদর নসিব করুন, আমিন।